আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? সুস্থ আছেন? আপনি যদি বলেন সুস্থ আছি, তাতেই আমি আনন্দিত। তারপরেও আমাদের সাবধান থাকতে হবে। ঈশ্বর বলেন, আমার সন্তানেরা তোমরা সাবধান থাকো। কারণ আমরা যদি চারদিকে দেখি, দেখব যুদ্ধের কথা, যুদ্ধের খবর, নানা রকমের খারাপ জিনিস আমরা শুনতে পাই। শেষ দিন এসছে, নানা জায়গাতে মহামারী ছড়িয়ে যাচ্ছে, দুর্ভিক্ষ, খরা ছড়িয়ে যাচ্ছে। আবার প্রাকৃতিক দুর্যোগ নানা জায়গায় দেখা যায়। ফ্লাডের জন্য অনেক কিছু ধ্বংস হচ্ছে, অগ্নিগিরি ফেটে যাচ্ছে, নানা জায়গাতে বিনাশের খবর শুনি। বিমান, ট্রেন, বাস, গাড়ি দুর্ঘটনা, চারদিকে শুধু মারামারি, কাটাকাটি। এই সব কিছুর পেছনে কারণটা কি জানেন? বাইবেলে যেসব ভবিষ্যবাণী করা আছে সেগুলো প্রত্যেকটা একটা একটা করে পূর্ণ হবে। তাহলে আমরা কি করব? রোমীয় 12:11 প্রভু বলছেন, কর্ম উদ্যোগে শিথিল হইও না, কিন্তু আত্মায় উদ্দীপ্ত থেকো ও প্রভুর সেবা করো। আমরা যাতে অলসতায় না থাকি, আমরা সাবধানে থাকব। আমাদের যে শত্রু শয়তান, একটা সিংহের মতো সে ঘুরে বেড়ায় আমাদের ধ্বংস করার জন্য। আত্মিক জগতে আমাদের শত্রু আছে, তাকে চোখে দেখা যায় না, তার নাম শয়তান। মানুষ যাতে আত্মিকভাবে পড়ে যায় তার জন্য সে নানা রকম ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, এটাই তার উদ্দেশ্য। আমরা শেষ দিনে চলে এসেছি, তাই সাবধানে থাকুন। ভণ্ড শিক্ষক অনেক আসবে, শয়তান তাদের দাঁড় করাবে। এই ভণ্ড শিক্ষকেরা ভুলভাল শিক্ষা দেবে, সত্য নিরাময় শিক্ষা থেকে আমাদের দূর করবেন। সাবধানে থাকুন। ঈশ্বর যখন তার বাক্যকে লিখিয়েছেন, তখন কি উদ্দেশ্যে সেটা করেছেন সেটা আমাদের জানতে হবে। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে আর আত্মায় উদ্দীপ্ত থাকতে হবে। পবিত্র আত্মার অভিষেক যদি আপনি পেয়ে থাকেন, পরভাষায় প্রতিদিন আপনি প্রার্থনা করুন। যারা এখনো অভিষিক্ত হয়নি তারা ঈশ্বর থেকে যাতে অভিষেক পায়। আমরা যদি পবিত্র আত্মা পূর্ণ হয়ে থাকি, তাহলে শয়তান ভয় পাবে, কারণ সে আগুনকে ভয় করে। আপনারা এটা কি জানেন যে জঙ্গলে যখন মানুষরা যায়, তখন ভয়ানক জঙ্গলি জানোয়ার থেকে বাঁচার জন্য তারা সবাই নিজের হাতে আগুনের মশাল নিয়ে হাঁটে। এই আগুন দেখলে জঙ্গলি জানোয়াররা সামনে আসে না। আপনার ভেতরেও যদি পবিত্র আত্মার আগুন থাকে, তাহলে শয়তান আপনার সামনে আসতে ভয় পাবে। আপনাকে দেখলেই শয়তান পালাবে। এই জন্য ঈশ্বর বলছেন, তোমরা যাতে সবসময় আত্মায় উদ্দীপ্ত থাকো আর প্রভুর সেবা করো। প্রতিদিন ভোরবেলা উঠে আত্মায় অভিষিক্ত হয়ে আমাদের প্রার্থনা করতে হবে। এর কারণ হচ্ছে, শয়তান কোন সময় কিভাবে আক্রমণ করবে সেটা আমরা জানি না। শয়তানের মোকাবেলা করার জন্য প্রস্তুত হব, তারপর প্রভুকে সেবা করতে হবে। আপনি ভাবছেন সেবা কাজ করতে হলে সব ছেড়ে এটাই করতে হবে, এমনটা নয়। বা আপনি বলছেন, মিশনারিদের আমি অনেক টাকা দেই, শুধু এতটুকু করলে চলবে না। আপনার প্রার্থনা করতে হবে, সেবা করতে হবে। সেবা মানে এটা নয় যে মঞ্চে উঠে আমি প্রচার করব। সকালবেলা যখন কারোর সাথে দেখা হয়, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনি কেমন আছেন? আপনার সাথে যারা কাজ করে তাদের সাথে সুন্দর ব্যবহার করা, সুসমাচার প্রচার করা, তাদেরকে আপনি একটা ট্র্যাক্স দিতে পারেন। এরপর তাদের পরিস্থিতি জেনে তাদের জন্য প্রার্থনা করতে পারেন। আপনি যখন কোনো একজন ব্যক্তিকে ট্র্যাক্স দেন, আপনি যখন সুসমাচার কাউকে বলেন, তখন এটাই আপনার জন্য ঈশ্বরের সেবা কাজ হয়ে যায়। তখন ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন। হে স্বর্গস্থ পিতা, আমি যাতে আত্মায় উদ্দীপ্ত থাকি, অনুগ্রহ দান করুন। আমি যাতে সবসময় সাবধানে থাকি, অনুগ্রহ দান করুন। এছাড়া প্রভু, আপনার সেবা যাতে আমি করতে পারি, আপনার ব্যাপারে প্রচার যাতে করতে পারি, তার জন্য আপনি অনুগ্রহ দিন। আমার ভেতরের ভয় দূর করুন, সুসমাচার প্রচার করার জন্য সাহস দিন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।